আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ও জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ যে মহান দয়াময় আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করে ভালোবেসে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জমিয়ে দিয়েছেন। এই জমিনের ভিতরে যত জায়গা আছে সব থেকে দামি পছন্দনীয় যে জায়গাটা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদে আসা এবং বসার সুযোগ যে মালিক আমাদের করে দিয়েছেন, আমরা সকলে ভক্তি শ্রদ্ধার সাথে অন্তরের অন্তঃস্থল থেকে সবাই কালিমাতুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, ছোট্ট দুটো আয়াত আয়াতের বিষয় হলো আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, ওগো নবী, দুনিয়ার মানুষ আপনার কাছে জিজ্ঞাসা করবে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আমরা অর্থ সম্পদ কোথায় ব্যয় করব। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, ওগো নবী, আপনার উম্মতেরা আপনার কাছে জিজ্ঞাসা করবে কোন কোন কাজে ব্যয় করলে সম্পদের হক আদায় হবে। আল্লাহ তাআলা সিরিয়াল বাই সিরিয়াল বলে দিয়েছেন, কুল মা আনফাকতুম মিন খায়র, খরচ করার যত জায়গা আছে, অর্থ সম্পদ ব্যয় করার যত জায়গা আছে, আল্লাহ তাআলা বলতেছেন এক নম্বরে সিরিয়াল বাই সিরিয়ালের শুরুতে আল্লাহ তাআলা এক নম্বরে যাদেরকে রেখেছেন তিনারা হলেন আমার আপনার পিতা মাতা। তুমি তোমার অর্থ, তুমি তোমার সম্পদ ব্যয় করবা কোথায়? এক নাম্বার সিরিয়াল আল্লাহ বলতেছেন তুমি তোমার পিতা মাতার পিছনে অর্থ ব্যয় করো। ওয়াল আকরাবিন, একেবারে নিকটতম যত লোক আছে, আত্মীয় স্বজন আছে, তোমার পিতা মাতার আত্মীয় স্বজন যারা আছে তাদের পিছনে অর্থ ব্যয় করো। তিন নাম্বার আল্লাহ বলতেছেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম অসহায় ক্ষুধার্ত মানুষ যারা আছে, গ্রাম হোক পাশের গ্রাম হোক পাড়া মহল্লায় যারাই হোক না কেন, তোমার চোখের দৃষ্টিতে যারা দেখবা অসহায় তাদের পিছনে অর্থ ব্যয় করো। এর তিন নাম্বার। চার নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবনিস সাবিল, মুসাফির অপরিচিত যারা আছে বা বিভিন্ন জায়গা আছে, মসজিদ মাদ্রাসা আছে, রাস্তাঘাট আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্ম অবলম্বী লোক আছে, আল্লাহ তাআলা শেষে বলতেছেন ওয়াবনিস সাবিল, তোমরা তাদের পিছনে অর্থ ব্যয় করো। এই আয়াতটা আজকে বাঁচার উদ্দেশ্য কি? গত সপ্তাহেও আপনারা কিছুটা শুনেছিলেন, এই জন্যই এই আয়াতটাই আজকে নির্দিষ্ট করেছি। আজকে মানুষ নিজের সম্পদ নষ্ট করে বিদেশের কাপড় কিনতেছে। আচ্ছা বলো তো, এতে 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনলে এতে কত নেকি হবে? আপনারা এখানে যারা আছেন একেবারে যে জীবনে ওয়াজ শোনেননি তা তো না,
যে কিছুই বোঝেন না তা তো না, হয়তো বা সই করতে পারেন না, টিপ সই দেন, জমি জমা কম হলে তা তো বোঝেন। এই কথাটা কি আপনারা বোঝেন না? 1000 টাকা দিয়ে আপনি বিদেশি যে কোনো একটা পতাকা আপনি কিনেছেন, বলেন তো আপনার এই 1000 টাকায় কয়টা নেকি হতে পারে? আপনি যখন বুঝলেন যে এতে নেকি নাই, করলেন কেন? কি জবাব আছে আপনার? করলেন কেন এই কথাটা বলবেন কে? কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে আপনার সামনে এই হুকুমটাই জারি হয়ে যাবে। তুমি যখন জানতেই যে এ কাজ করলে আমার সব হবে না, আমার গুনাহ হবে, করলে কেন? উত্তর আপনি কি দেবেন সেদিন? কোনো জবাব কিন্তু আমার আপনার কাছে নাই। যে বাবা কিনে দিয়েছেন সে বাবারও কোনো জবাব নাই, যে ভাই কিনেছেন সে ভাইয়েরও কোনো জবাব আপনার কাছেও নাই, আমার কাছেও নাই। কিন্তু 1000 টাকার হিসাব আপনি চুপ করে থাকবেন, আল্লাহ ছেড়ে দেবেন এমন? আপনি কি মনে করলেন যে আজকে টাকাটা ব্যয় করেছি, দুনিয়ার কেউ হিসাব দিল না, আল্লাহ যখন হিসাব হবে চোখ বুঝে থাকবো, মুখ বুঝে থাকবো, কথা বলবো না, যা হয় হয়ে যাক। আল্লাহ তাআলা সিরিয়ালের ভিতরে প্রথম নাম্বার সিরিয়াল কেন দিয়েছেন? আল্লাহ তাআলা সিরিয়াল দেওয়ার ভিতরে 1 নাম্বার সিরিয়ালের জন্য দিয়েছেন, পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সন্তানের কাছে সব থেকে বেশি পাওনাদার একমাত্র পিতামাতা। পিতামাতার সন্তানের কাছে সর্বোচ্চ সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য। আপনার কিছুই না দিন, আপনার জন্য কোনো সম্পদ রাখিনি, একটা বাড়ি গাড়ি কিছুই করিনি, এরপরেও আপনার যত সম্পদ আপনি উপার্জন করবেন, প্রত্যেকটা সম্পদের একটা অংশ আপনার পিতামাতার জন্য আপনাকে রাখতেই হবে। এটা আল্লাহর হুকুম।